হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শিব চতুর্দশীর যে পরের দিন মানে চতুর্দশী তো লেগেছিলো, ওই কারণে আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম, আবার মোমবাতি ধূপ ধরিয়ে ঠাকুরটাকে পরিষ্কার করিনি। ভেবেছিলাম চতুর্দশী ছেড়ে গেলে তারপর পরিষ্কার করে দেবো। তারপর মেয়েকে টিফিন খাইয়েছিলাম। টিফিন মানে বিস্কুট খেয়েছিল, বিস্কুট খাওয়ার পর ও খেলা করছিল দিদিদের সঙ্গে। তারপর আমি মার বাড়ি চলে এসেছিলাম। মার বাড়িতে তো কারণ মা উপোস ছিল, ওই জন্য মা আমার লুচিগুলো বেলে দিচ্ছিলো, আর আমি এদিকে আলুর তরকারি করছিলাম। হলুদ ছাড়া সাদা আলু মানে তরকারি, টমেটোটা দিয়েছিলাম বলে একটু লাল লাল ভাব লাগছে। আর মেয়ে মার কাছ থেকে একটু ময়দা নিয়ে নিয়েছিল, ওই ময়দা নিয়ে ভূতের মতন নখ বানিয়েছে, একা একা বানিয়ে ভূতের মতন অ্যাক্টিং করছে দেখো। আবার হাউমাউ করে ভয় দেখাচ্ছে, আমার মা আবার দেখছে। আর মার পায়ে ব্যথা বলে ওই কারণে মা পাটা মানে মানে দুমড়ে মা বসতে পারে না, পা ছাড়িয়ে বসে। তারপর আমি লুচি ভাজছিলাম। আর তোমরা অনেকেই জানো আমার মার বাড়ি, তোমাদেরকে দেখিয়েছিলাম মার বাড়িতে অনেকবার আমি রান্নাবান্না করেছিলাম। তো আমি লুচি ভাজছিলাম, আর এইদিকে লুচি আর মানে সাদা আলুর তরকারি হচ্ছিলো। আর মা এমনি বাড়িতে নিরামিষ রান্না মা করেছিল, বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা, কারণ মেয়ে বাবা ওরা তো খাবে, আর আমার হাজব্যান্ড তো নেই, কাজে গেছে। রাতে একবারে রান্না হবে আমাদের বাড়িতে। তারপরে এই যে লুচি আমার বানানো হয়ে গেছে, আর এইদিকে সাদা আলুর তরকারিও বানানো মানে হয়ে গেছে। তারপর আমরা খেতে বসেছিলাম, বাবাও ছিল পাশে, বাবা লুচি আর আলুর তরকারি বাবা খাচ্ছিল, মানে বাবা আর আমি আর মা পাশাপাশি বসেছিলাম বলে ওই জন্য মা আর আমি ভিডিও করছিলাম। কারণ কালকে সারাদিন উপোস ছিলাম, তারপর পরের দিন এই লুচি আলুর তরকারি, ওই কারণে আমি আর মা মানে খাচ্ছিলাম। যাই হোক, আর এইদিকে আমার মেয়ে আর নাকি ঠান্ডা লাগছে, ফ্যান চলছিল বলে ওই জন্য চাদর মুড়ি দিয়ে বসে আছে। তারপর রবিবার দিন আমি তোমাদেরকে দেখাচ্ছি। রবিবার দিন ঠাকুর পরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দেওয়ার পর আমি মানে টিফিন মেয়ে বলেছিল ডিম টোস্ট খাবে, ওই কারণে ডিম টোস্ট বানিয়েছিলাম। আমাদের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম ডিম টোস্টে, আর মেয়ের জন্য শুধু মানে ডিম দিয়ে করে দেবো, নুন আর ডিম। তো একটা এই যে পাউরুটি আনা হয়েছিল, তো এই যে মেয়ের জন্য শুধু ডিম মানে ডিম দিয়ে ভাজা হচ্ছে, ডিম আর নুন দিয়ে, নুন মানে দেওয়া হয়েছে কারণ ও পেঁয়াজ ভালোবাসে না, লঙ্কা তো খাবেই না। তো এই যে ডিম টোস্ট আমাদেরগুলো ভাজা হয়ে গেছে, আর মেয়েরগুলো আমি ভাজা করছি। তারপর টিফিন খাওয়ার পর মেয়ে সেলুনে চলে গেছিলো বাবার সঙ্গে চুল কাটতে। এই যে চুল কেটে এসেছে, আমিও বলছি ঘর থেকে বাইরে যা, চুল কেটে এসছিস তো পালিয়ে যাবে, কারণ স্নান করাবো তারপর তো ঘরে ঢোকাবো না, সেলুন থেকে এসছে। তো ভাত রান্না করেছি, এইদিকে রান্না মানে বসিয়ে দিয়েছিলাম আমি মেয়েকে স্নান টান করানোর পর, আর এইদিকে উচ্ছে বেগুন আলু মানে ওই ভাজাটা করছিলাম। আর মেয়ে দেখো, মেয়েকে আমি ড্রেস পরিয়ে দিয়েছিলাম স্নান টান করিয়ে, ও এইদিকে মানে নিজে একার মতন চুল ছানছে আর একটু নাটক করছে। তো যাই হোক, ওই যে চুল কেটেছে তোমাদেরকে তাই দেখাচ্ছে, দেখো কিভাবে চুলটা ও কেটেছে। কিছুই চুল কাটেনি, শুধু একটুকুনি ছেটেছে। তারপরে এলো ওর বাবার জন্য একটা গিফট ফ্লিপকার্ট থেকে, কারণ ওর বাবার ফোনটা খারাপ হয়ে গেছে। তোমাদেরকে মনে হয়তো বলা হয়নি কি বলা হয়েছে বলতে পারছি না। তো রিয়েলমি 11X এই ফোনটা ওর বাবা মানে নিচ্ছে। তো ওর বাবা তখন ছিল না, কারণ রবিবার দিন কাজ থাকে না, তাও ছিল, তো কাজে গেছিলো। তোর বাবা আসার আগে আমি ফোনটা একটু দেখছিলাম, তা তোমাদেরকেও দেখালাম। ফোনটা যা দেয় নতুন ফোনে যা দেয়, চার্জার দেয়, আর এই পিনটা আমার ফোনেও দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমার হারিয়ে গেছে এই পিনটা। তো আমি আবার ঠিকঠাকভাবে গুছিয়ে দিচ্ছিলাম, কারণ ওর বাবাকেই মানে ওর বাবা জানবে আমরা দেখিনি, তো ওর বাবাই এসে মানে ফোনটা খুলবে। আমি তাও তোমাদেরকে খুলে ভালো করে দেখাচ্ছিলাম, ফোনটা ভালো করে খুলে দেখাচ্ছিলাম যে ফোনটার কীরকম মডেলটা তোমরা দেখো। অনেকে হয়তো জানো 11X যে রিয়েলমির ফোনটা, ফ্লিপকার্টে অর্ডার করেছিল ফোনটা। এই যে দেখো তোমরা ফোনটার এই যে পিছনের ক্যামেরাটা এরকম ধরনের, আর সামনে এই মানে আমার যদি হতো খুব ভালো হতো। আমার ফোনটাও চেঞ্জ করতে হবে, তো পরে চেঞ্জ করবো। বাবারটা শুধু খারাপ হয়ে গেছে, কথা মানে ফোনে এত কথা বলতে পারছিল না বলে, ওই জন্য ওর বাবা এখন 5G, আর এখন তো ফোন 5G। মনে অতটা দুঃখ নেই, তাও যদি এই যে ওর বাবার এই ফোনটা খারাপ হয়ে গেছে, মানে যদি আমার হতো খুব ভালো হতো ফোনটা। তো যাই হোক, পরে হবে, ভগবান চাইলে সবই হয়। তারপর মেয়ে এসে টুরি ফোনটা দেখছিল, কারণ ওর বাবা আসলে তো ফোন দেখতে পারবে না, কারণ নতুন ফোন। আর মেয়ে তো এর আগে দুটো ফোন ওরকম হাত থেকে ফেলে ভেঙে দিয়েছিল,
ওই জন্য তাড়াতাড়ি করে আবার ফোনটাকে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এই মানে শুক্রবার উপোস, তার পরের দিন লুচি টুচির জন্য আজকের আমরা মানে রবিবার আর চিকেন বানানো হয়নি, মাছের ঝোল বানানো হয়েছে। যে হালকা পাতলা কাঁচকলা আর ঝিঙে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করছিলাম। আর এই বাঁধাকপি বলছি, সরি, লাউটা নিরামিষ রান্না করেছিলাম, তো মাছটা আনা হয়েছে বলে ওই কারণে মাছের মাথা দিয়ে দিয়েছিলাম লাউটার মধ্যে একটু, দিয়ে রান্নাটা করছিলাম। আর আমাদের পাড়ায় যে শীতলা পুজো হবে, দেখো লাইটিং দিয়েছে, কত সুন্দর লাগছে, পুরো এ মাথা থেকে ও মাথা। পুজোর ব্লগটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তার আগে আমি তোমাদেরকে লাইটিং দেখালাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। আর ওইটা হবে মানে আমাদের যে শীতলা পুজোর ওই ব্লগটা। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।